গ্যালারির কানফাটানো গর্জন, ফ্লাডলাইটের চোখ ধাঁধানো আলো আর মাঠের সবুজ গালিচা সবকিছুরই খুব কাছে ছিলেন তারা। ডাগআউটে বসে প্রতিটা মুহূর্ত নিবিড়ভাবে অনুভব করেছেন, সতীর্থদের উল্লাসে ভেসেছেন, আবার হতাশায় মুখ ঢেকেছেন। অথচ নিজের পায়ে বলটা ছোঁয়ানোর সুযোগটুকুও তাদের পাওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সহ ৪৮ দলের এই বিশাল মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ১,২৪৮ জন ফুটবলার। এই ভিড়ে অনেকেই গড়েছেন নতুন ইতিহাস, কিন্তু কিছু তারকা খেলোয়াড় হয়ে রইলেন শুধুই নীরব দর্শক। ২০২৬ বিশ্বকাপের এমন কিছু তারকার গল্পগুলো রীতিমতো আক্ষেপের এক দীর্ঘশ্বাস। এই হতাশার তালিকায় সবচেয়ে বড় এবং বিস্ময়কর নাম হয়তো এনগোলো কান্তে। ২০১৮ সালে যিনি ছিলেন ফরাসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর, সেই কান্তেকে এবার ১ মিনিটের জন্য মাঠে নামাননি কোচ দিদিয়ের দেশম। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারের ফিটনেস বা সামর্থ্য নিয়ে কোনো সংশয় ছিল না, তবু টানা ৮টি ম্যাচ তিনি পার করেছেন বেঞ্চে বসে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যখন কোনো চাপ ছিল না, তখনও ফরাসি কোচ তাকে সুযোগ দেননি। ঠিক একই ম্যাচে আক্ষেপের নতুন গল্প লিখেছেন ইংলিশ তরুণ কবি মাইনু। ২০২৪ ইউরোর ফাইনালে শুরুর একাদশে দারুণ দাপট দেখানো এই মিডফিল্ডার এবার টমাস টুখেলের গুডবুকেই ছিলেন না। ইংল্যান্ড স্কোয়াডের একমাত্র আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পুরো আসরে ব্রাত্যই থেকে গেছেন তিনি। তবে না খেলেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অদ্ভুত এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন স্পেনের ৩ তারকা, যেমন আর্সেনালের হয়ে লিগ জেতা বিশ্বমানের গোলরক্ষক দাভিদ রায়া। উনাই সিমনের অতিমানবীয় পারফরমেন্সের কারণে পুরো আসরে আর গ্লাভস জোড়া পড়তে হয়নি তাকে। লিভারপুলের নতুন রিক্রুট ভিক্টর মুনোজ তো চোটের কারণেই ছিটকে গিয়েছিলেন শুরুর দিকে, পরে আর সুযোগই মেলেনি। আর লেফট ব্যাকে মার্ক কুকুরেইয়া এতটা দুর্দান্ত ছিলেন যে বায়ার্ন লেভারকুজেনের তারকা আলেহান্দ্রো গ্রিমালদোকে আর মাঠেই নামতে হয়নি। ১ মিনিট না খেলেও তারা আজ বিশ্বজয়ী। অন্যদিকে ইংলিশ শিবিরের তৃতীয় গোলরক্ষক জেমস ট্রাফোর্ডও সুযোগের অপেক্ষায় কাটিয়ে দিয়েছেন পুরো টুর্নামেন্ট। রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য বদলি হিসেবে সুযোগ পাওয়াটা এমনিতেই কঠিন। পর্তুগালের গনসালো ইনাসিও ভেবেছিলেন হয়তো কিছুটা সময় অন্তত মাঠে নামার সুযোগ পাবেন, কিন্তু রুবেন দিয়াস ও রেনাতো ভেইগার নির্ভরযোগ্য জুটিতে তাকে আর সুযোগ দেননি কোচ। ব্রাজিলের ক্ষেত্রেও একই চিত্র। গ্যাব্রিয়েল আর মার্কিনিওসের রাজত্বে জুভেন্টাস তারকা ব্রেমারকে পুরো আসর কাটাতে হয়েছে শুধুই বদলি খেলোয়াড়ের তকমা গায়ে মেখে। জুরিয়ান টিম্বারের চোটে ডাচ শিবিরে ম্যাটস উইফারের সুযোগ পাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও বেঞ্চে বসেই কাটাতে হয়েছে পুরো বিশ্বকাপ। তবে সবচেয়ে বেদনাবিধুর বিদায়টা হয়তো রোনাল্ড আরাউহোর। বার্সেলোনার এই অপরিহার্য ডিফেন্ডার চোটের কারণে খেলতে পারেননি শুরুর ২ ম্যাচ। শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে তাকে মাঠে নামানোর জোর দাবি ছিল, কিন্তু উরুগুয়ান কোচ তাকে ১ মিনিটের জন্য কাজে লাগায়নি। আরাউহোর না খেলাটাই নাকি উরুগুয়ের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার অন্যতম প্রধান কারণ বলে মনে করেন ফুটবল বিশ্লেষকরা। বদলি বেঞ্চ থেকে মাঠের সবুজ গালিচার দূরত্ব মাত্র কয়েক গজের, অথচ এই তারকাদের কাছে সেই দূরত্বটাই যেন হয়ে রইল এক অসীম আলোকবর্ষের সমান। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু ডাগআউটের এই শীতল চেয়ারগুলোতে জমে থাকে এমন অসংখ্য না বলা আক্ষেপ। মেহেদী হাসান সুমন, ৭১।